আমি একজন বিহারি নাগরিক। সবার গুলো একদম মানে ভোল্টেজার দিয়ে গুলো পিষে ফেলা হয়েছে, আমাদেরকে জিনিসপত্র বের করারও সুযোগ দেয় নাই। দর্শক আসসালামু আলাইকুম, আমি কামরুল সিফাতুল্লাহ চট্টগ্রাম পোস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলা বিহারি ক্যাম্পে। 1947 সালে ভারত এবং পাকিস্তানের বিভক্তির পর কয়েক লক্ষাধিক মুসলিম ভারতের বিহার থেকে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে চলে আসে। 1971 সালে দেশ স্বাধীন হলে তারা আটকে পড়া বিহারি হিসেবে অভিহিত। আমি আপনাদেরকে আজকে দেখানো এবং জানানোর চেষ্টা করব তাদের আজকের দিনের জীবনযাত্রার মান। আমি একজন বিহারি নাগরিক। যেহেতু আমার পূর্বপুরুষ 1947 সালে ইন্ডিয়া এবং পাকিস্তান বিভক্ত হওয়ার কারণে, যেটা ধর্ম নিয়ে বিভক্ত হওয়ার কারণে আমাদের পূর্বপুরুষ এই দেশে আসছিল। আমাদের পূর্বপুরুষ এই দেশেই এবং আমাদের জন্ম এই দেশে। আমরা এখানে সবুজ শ্যামল এই দেশে আমরা জন্ম নিয়েছি, পড়াশোনা করেছি, এখানে বড় হয়েছি। আমাদের মূল সমস্যা হচ্ছে কিছুদিন আগে আমার নিজের বাসায় টিপিপি কলোনি 3 তলার সামনে আমার কাঁচা ঘর। আমরা প্রায় দীর্ঘ বছর থেকে বসবাস করছিলাম, কিন্তু 2022 সালে এমন করুণ অবস্থা হয়েছে, আমাদেরকে ওই রেলওয়ের জায়গা উচ্ছেদ করার জন্য আসছে। এ কারণে আমাদের বাসা বাড়ি এখানে প্রায় উচ্ছেদ হয়েছে। এখানে আরো 12-13টা ফ্যামিলি আছে আমাদের বিহারি। মাননীয় সরকার যে থাকবে না কেন এই দেশে, হ্যাঁ, আমাদের একটাই দাবি, আমাদেরকে পুনর্বাসন করেন। আমরা সরকারের গাহারে বসে বা সরকারের ঋণে বসে এই দেশে থাকতে চাই না, কষ্ট করতে চাই না। আমরা চাই আমাকে দরকার পুনর্বাসন, আমরা খাজনা দিয়ে হলে থাকবো। আমাদের এই আমরা যে আমাদের পূর্বপুরুষ যে অন্ধকারে বসবাস করে আসছে, আমরা করে আসছি, আমরা জানি আমাদের ভবিষ্যৎ যারা আমাদের ছেলে মেয়ে আছে তারা অন্ধকারে থাকুক। আমরা এখন বর্তমান সরকার আছে, আমরা আমাদেরকে সরকার পুনর্বাসন করুক এবং আমাদেরকে উচ্ছেদ না করুক। আমরা যে ব্যবসায় আছি হিসাবে আমাদেরকে বসবাস করতে দেওয়া শান্তিপূর্ণ হোক। 13 নং পাহাড়তলি এলাকায় একটাই আমাদের সর্দার বাহাদুর নান লোকাল ক্যাম্প। এটার ভিতরে আপনার 11টা সেক্টর। 11টা সেক্টর যেমন মনে করেন স্কুল ক্যাম্প, ডিজেল এসবি নগর ক্যাম্প, ডিজেল কলোনি, নিউ ঝাউতলা কলোনি, তারপরে ওই টিপিপি কলোনি, অ্যাকসেন্ট কলোনি, ওয়ারলেস কলোনি, সেগুনবাগান কলোনি, তারপরে ইসলামী স্কুল ক্যাম্প। এই সর্বমোট 11টা সেক্টর নিয়ে গঠিত সর্দার বাহাদুর অবাঙালি ক্যাম্প একটি বৃহত্তম ক্যাম্প চট্টগ্রামে। এই ব্যতীত আরো 6টা চট্টগ্রামে ক্যাম্প আছে, যেমন মনে করেন হালিশহর, ফিরোজশাহ, রফাবাদ, শেরশাহ, সুলুকবাগ, হামজারবাগ। কিন্তু এই 6টা ক্যাম্পে যত জনসংখ্যা না, তার দ্বিগুণ জনসংখ্যা আমাদের অত্র ক্যাম্পে 11টা সেক্টরে। আর অত্র ক্যাম্পের ভিতরে প্রায় 30,000-এর অধিক জনসংখ্যা। আর পরিবার হচ্ছে পরিবার প্রায় 3,000-এর। আমাদের সমস্যা হয়ে যায় সব সময়, যেমন জমি দখল, তারপরে এই বিদ্যুৎ, পানি, এগুলা নিয়ে যে অসাধু ব্যক্তিরা তারা এইগুলা নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আর এতে যদি বাধা সৃষ্টি হয়, এটা নিয়ে আমাদের ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো বর্তমানে আমাদের ক্যাম্পে তবুও পূর্বের চাইতে এখন অনেক ভালো, সবকিছু ঠিকভাবেই চলছে, আমরা শান্তিতে আছি। কিন্তু বিদ্যুতের যে রিসেন্টলি আমাদের বিদ্যুৎ এখানে কেটে বিচ্ছিন্ন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আওয়ামী সরকার শেষ হওয়ার পরপরই আবার আমাদের বিদ্যুৎ সংযোগ করা হয়। সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এটা আগে সরকারের আমলে। এটা তারা আমাদেরকে ইঞ্জিনিয়ারকে আমরা বললাম কি কেন আমরা ফ্রি জ্বালাতে পারবো না। তো বলে আপনারা ভোটার হয়েছেন, আপনারা অবাঙালি, আপনাদের হাইকোর্ট থেকে আপনাদেরকে সিটিজেনশিপ বহাল করা হয়েছে, তো আপনারা যখন এই দেশের নাগরিক হয়ে গেছেন, তো আপনারা কোন হিসাবে আপনারা বিদ্যুৎ ফ্রি জ্বালান? তখন আমরা বলছিলাম কি আমরা যে নাগরিক হয়েছে, আমরাই ইউএসপিআরএম সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়েছিল 2007-এ, এবং 2008-এ আমরা রিট করার পরে রায় পেয়েছি আমাদের পক্ষে। আমাদের এই সিটিজেনশিপ
বহাল করা হয়েছে ঠিকই, কিন্তু সেখানে ওই রায়নামাতে এমন কোনো জিনিস উল্লেখ নেই যে আমাদেরকে উর্দু স্পিকিং উর্দু ভাষী বাংলাদেশি বলে আমাদেরকে রায় দেওয়া হয়েছে। কিন্তু ওইটাতে এমন কোনো রায়নামাতে লেখা নাই যে আপনারা বাংলাদেশ সিটিজেনশিপ পেয়েছেন তাই আপনাদের অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি, তারপরে ফ্রি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি, ফ্রি ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি, ফ্রি ওয়াটার ফ্যাসিলিটি এগুলাকে বাতিল করা হয়েছে। এরকম আমাদের রায়নামাতে লেখা নেই। এখনো সেগুলো বহাল আছে। উর্দু স্পিকিং আছে, স্বাধীনের পূর্বে জন্ম হোক বা স্বাধীনের পরে জন্ম হোক, সবাই আমরা ভোটার হয়েছি। কিন্তু আমাদের সমস্যাটা কি, আমাদেরকে যেরকম সরকার দিয়ে দিছে একটা লিমিটেড সেক্টর করে দিয়েছে, এই ওয়ারলেস সেক্টরের ভিতরে আপনারা থাকবে, এই ওয়ারলেস ক্রস করে আপনি ওইদিকে পাহাড়তলি যেতে পারবেন। যেরকম এটা এই ডিজেল কলের নিউজ হাতালা, এখন ডিজেল কলের নিউজ হাতালা পারবেন, আপনি হোলি ক্রিসেন্টের ওইদিকে যেতে পারবেন। আমাদের পরিবার যেখানেই আছে, যে অবস্থায় আছে, যেরকম সরকারি আদেশ যে অবাঙালি যেখানে যে অবস্থায় আছে, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বা পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের বর্তমান অবস্থান থেকে সরানো বা উচ্ছেদ করা যাবে না। আমরা চাই যে আদেশ আসে, আদেশ অনুযায়ী যেন বারবার রেল বা যে কোনো অন্য অর্গানাইজেশন আমাদের উচ্ছেদ করতে না পারে, যতদিন পর্যন্ত আমাদের পুনর্বাসন না হচ্ছে। দর্শক, আমরা দেখেছি তাদের বর্তমান জীবনযাত্রার মান এবং কি ধরনের সমস্যা তারা প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে। আমরা অনেক কষ্টে থাকা মানুষের কথা শুনলেও এখানে এরকম মানুষও ছিলেন মেধা এবং শ্রমের মাধ্যমে তারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে, যা বাংলাদেশে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তারা। কামরুল সিফাতুল্লাহ, চট্টগ্রাম পোস্ট।